একটু সুখের আশায় ঘর ছেড়েছিল আলমগীর, কিন্তু দু দফায় লাখ লাখ টাকা হারিয়ে পরিবারকে নিঃস্ব করে মাস চারেক পর ফিরল সে কফিনবন্দি হয়ে। দালালদের মিথ্যা আশ্বাসে এভাবে আর কত যুবক ফিরবে লাশ হয়ে? সন্তান ও টাকা হারিয়ে আর কত পরিবার হবে সর্বশান্ত? টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫০ গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন ও রিফাত পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় বছর খানেক আগে দালালের মাধ্যমে পাড়ি জমিয়েছিলেন ইরাকে। টাকা লোভ দেখাইয়া আছে, তুই না টাকা দিব, এই কাজ দিব, সেই কাজ দিব, কোম্পানি চাকরি দিব, কোম্পানি রিসিভ করে আইয়া নিয়ে যাব, থাকা খাওয়া সব ফ্রি, সব কিছুই কই আমার বাবা করে ধোকা দিয়া নিয়ে আইরা। কিন্তু পরিবারের অভিযোগ, সেখানে পৌঁছানোর পর তাদের তুলে দেয়া হয় আরেকটি চক্রের হাতে ও নিয়ে যাওয়া হয় গেম ঘর নামে পরিচিত একটি আস্তানায়, যেখানে অমানবিক পরিবেশে ৮০ থেকে ৯০ জন মানুষকে আটকে রাখার পর বিক্রি করে দেয়া হয় বিভিন্ন মালিকের কাছে। তোমাকে 2 বছর আকামা দেওয়া হবে, কোম্পানির লোক রিসিভ করবে, 8 ঘন্টা ডিউটি থাকবে, সুযোগ সুবিধা অনেক ভালো। ওইখানে গণরুমের মতো অনেকজন থাকে, 60-70 জন, 3 তলা বাসা। আরও জানা যায় 2 বছরের চুক্তির কথা বলে দিনে 16 থেকে 18 ঘন্টা করানো হতো কাজ। এতে প্রাপ্য বেতন চাইলে করা হতো মারধর আর নির্যাতন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা আরও টাকা দিয়ে গ্রিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে 2 দফায় 12 লাখ টাকা হাতিয়ে তাদের নেওয়া হয় কুর্দিস্তান ইরাক সীমান্ত এলাকায়। এরপর একটি বরফ শীতল নদী পাড়ি দিয়ে ওপরে ওঠার সময় আলমগীরের উপর চলে নির্মম নির্যাতন। এক পর্যায়ে চলতি বছরের জানুয়ারিতে হত্যা করা হয় তাকে, কিন্তু এখনও তার সঙ্গী রিফাতের কোনো খোঁজ পাওয়া যায়নি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 16 ঘন্টা ডিউটি করায় ঘুমাইতে দেয় না, খাওয়া কষ্ট ছিল, মাঝে মাঝে মারধর করে। আলমগীর আর আমার বড় ভাই আর সিরাজগঞ্জের 2 জন, এই মোটমাট 4 জন রে ওই যে দালাল আশ্বস্ত করে গ্রিসের উদ্দেশ্যে পাঠায়। আমার ভাইয়ের জন্য আমি 8 লাখ টাকা পাঠাইছি, আর ওইখান থেকে টাকা নিচ্ছে, আর আলমগীরের জন্য এইভাবে করে এই 2 জন, আর সিরাজগঞ্জের 2 জন, 4 জন। টাকা নেওয়ার পরে জোরপূর্বক ওই নদীতে নামাই দেয়। যখন নামতে না চায় তখন মারধর করে, তারপরে এক পর্যায়ে আলমগীরে মারে ফেলে। পরে আর আমার বড় ভাই এখন পর্যন্ত 3.5 মাস বয়স, 3.5 মাস হয়েছে, এখন পর্যন্ত আমার বড় ভাইয়ের কোনো খোঁজ পাই নাই। এরপরও দিনের পর দিন পরিবারকে মিথ্যা আশ্বাস দিয়ে গেছে দালাল চক্র। একসময় আলমগীরের মৃত্যুর খবর জানতে পেরে কৃষি ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তার মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বজনদের দাবি, আলমগীর হত্যার সঙ্গে জড়িত দালাল চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তুরস্ক বর্ডার নিয়ে এক বরফ নদী আছে, বরফ পানি, সেই নদী নাম্বার কয়, ওরা তো নামেই না, ওদের হেনুই মারছে, মায়ের দূর কইরা ওদের পাঠাই দিছে। আমার ওইখানে আমার ছেলের মারা হয়, কি আর কেউ হবেন না, আমার পোলা আটাইছে, আমি এই সুখে বাঁচি না, আমি ব্যাকের কই আপনারা কোনো পোলা জানি এই বাট পারে কাছে দেন না। তাদের ফাঁদে আর কি পা রেখে আর কি তারা মৃত্যুবরণ করে। এই 2 দালালের আমরা গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী সুস্থ বিচার চাই, তাদেরকে আইনে আনা হোক। একদিকে লাশ, অন্যদিকে নিঃস্ব পরিবার, অথচ দালাল চক্র এখনো ধরাছোঁয়ার বাহিরে। তারা আর যেন কোনো মায়ের কোল খালি না করে, এখন একটাই চাওয়া স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।